হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে এড়িয়ে যাচ্ছে কেন। এড়িয়ে যাওয়ার মানেটা কি দিদিভাই? এই রিডিংটা আজকে কি নিয়ে হবে? প্রথমে বলি, এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং। 65 to 75% জন্য যতটুকু রেজন করে ততটুকু নেন, বাদ বাকি কিন্তু লেট গো করে দিতে হবে। ওকে, আর এটা হচ্ছে সকল ধর্মের জন্য, সকল বর্ণের জন্য, সকল রাশির মানুষের জন্য। যতটুকু রেজনেট করে ততটুকু তো নেবেনই। আর সকল ধর্মের মানুষ দেখুন, আর ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না, ঠিক আছে? ক্লেম কিন্তু মাস্ট। একজন বোন আমার থেকে রিডিং নেয় প্রত্যেক দিন বলতে গেলে 2-1 দিন ছাড়াই রিডিং নেয়। তো তার বয়ফ্রেন্ডের সাথে অনেক দিনের রিলেশন। তো সে আমাকে জিজ্ঞাসা করে যে দিদি, আমার বয়ফ্রেন্ডের কনফার্মেশন, আমি মানে এটা কোনো রকম নাটকীয় কথা নয়, সত্যি কথা, কনফার্মেশন হয়ে গেল। তো সে আমাকে বলছে যে দিদি ভাই, আমার বয়ফ্রেন্ড এত বছরের আমার সম্পর্ক হঠাৎ করে এখন আমার সাথে আর কন্ট্যাক্ট করতে চাইছে না, এবং আমাকে বলছে তুই আমার জীবন থেকে চলে যা, তুই আমার জীবনে এসে বিষাক্ত করে দিয়েছিস, তুই আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস। তো ও কি অন্য কোনো রিলেশনশিপে রয়েছে? বললাম হ্যাঁ। আমি বললাম রিডিং করে হ্যাঁ। বললো তাহলে আমার প্রতি কি ফিলিংস আছে? আমি বললাম হ্যাঁ। বললো অন্য কোনো রিলেশনে আছে, আমার প্রতিও ফিলিংস আছে? না হ্যাঁ। তোমাকেও সে ভালোবাসে এবং অন্য কোনো রিলেশনেও সে রয়েছে, কিন্তু সে মেয়েটির ফ্যাসাদে পড়ে গেছে। সে তোমাকে ছাড়তে পারছে না, আর সেই মেয়েটির ফ্যাসাদ থেকে বেরোতে পারছে না। তো কিছুতেই বিশ্বাস করে না, এরকম বারবার বলে যে দিদিতে এরকম হয় না, দিদি এরকম হয় না। তো রিসেন্ট তার সাথে মিট করে, আনসার্টেন একদম। তো ছেলেটি তাকে জড়িয়ে ধরে এবং কিছু কথা তাকে বলে। সে তখন ফিল করতে পারে, এবং সেই জড়িয়ে ধরাটা সে আমাকে প্রকাশ করেছিল, সেটা আমি আর বলতে চাই না। সেখান থেকে বোঝা যায় যে দিদি তুমি যেটা বলেছিলে সেটা ঠিক। তো অনেক সময় আমরা কি করি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নানান সমস্যা হয়। তো এই নানান সমস্যার সময় আমরা ভাবি সে ডিভোর্স চেয়েছে মানে সে সত্যিই ডিভোর্স চেয়েছে, সে আমার সঙ্গে থাকতে চাইছে না মানে সে আমার সঙ্গে সত্যিই থাকতে চাইছে না, সে আমার ফোনটা একবার কেটে দিল মানে সে সত্যি আমার ফোন আর রিসিভ করতে চায় না, সে আমার মেসেজের রিপ্লাই দিল না মানে সে আমার মেসেজের রিপ্লাই দিতে চায় না। এটা আমরা চোখের উপর থেকে দেখি, কিন্তু তার মনের ভিতরে কি চলছে সেটা সে ছাড়া আর কেউ জানে না। আর একজন উত্তর দিতে পারে আমাদের ইউনিভার্স। এই ট্যারো একটা এত সুন্দর জিনিস যে আমরা এনার্জিটা পিক করে নিয়ে বুঝতে পারি তার মুখের কথা আর তার মনের কথা কি এক। তো আজকে সেজন্যই দেখবো প্রচুর কার্ড জাম্প হচ্ছে। তো আজকে দেখবো, তো অনেকেরই না এরকম একটা সিচুয়েশান চলছে, এই জন্যই কার্ডটা জাম্প হচ্ছে অনেকের লাইফে। আজকের ভিডিওটা যাদের যাদের হাতে পড়বে বেশিরভাগ জনেরই এরকম কন্ডিশন। তো আমরা দেখে নেব সেই মানুষটা তোমাকে যে যে কথাগুলো বলেছে, ডিভোর্স হতে পারে বা অন্য কিছু রাগ অভিমান হতে পারে, সত্যিই কি তার মনের মধ্যে ওটাই চলছে? সে কি সত্যিই তোমাকে ছেড়ে দিতে চাইছে, বা সে সত্যিই কি তোমার সাথে আর যোগাযোগ করতে চাইছে না? এটাই আমরা আজকে দেখে নেব। আর কেনই বা সে এরকম করছে, তার করার কারণ কি, উদ্দেশ্য কি, সে কেন এটা করছে। কনফিউশন, বললাম না তার মুখের কথা তার মনের কথা এক নয়। কনফিউশনে পড়ে রয়েছে সে, দ্বন্দ্বে পড়ে রয়েছে, দ্বন্দ্বে, দ্বিধা দ্বন্দ্বে, 2 of Wands কার্ড। সে কি করবে না করবে ঠিক করে উঠতেই পারছে না, সে চিন্তা ভাবনাই করছে, আপসেট হয়ে পড়ে রয়েছে, আপসেট, পুরোপুরি আপসেট। 5 of Cups এনার্জি দেখুন, এই কাপের কাছে দেখুন, দেখতে পাচ্ছেন সে একদম পুরো হতাশ, কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না। ভাবছি আপনার পার্টনার এত স্ট্রং হয়ে গেছে, আপনার পার্টনার এত স্ট্রং, সে আমাকে মুখের উপর বলে দিতে পারলো আমি তো এটা চাইনি। প্রচুর স্ট্রাগল করছে প্রচণ্ড পরিমাণে। এখানে যেটা আমার রেজোনেট করছে, অনেকের পার্টনার না রেইকি জানেন বা লামা ফেরা এই সমস্ত জিনিস জানেন, বা হিলার হতে পারেন, ঠিক আছে, নিজেকে হিল করতে পারেন, বা এরকম প্রসেসগুলো না জানলেও এগুলো আপনারা ইউটিউব বা গুগল থেকে সার্চ করে এইসব জিনিসগুলো করে করে নিজেকে হিল করে নিতে পেরেছেন। এখানে অনেকের না পার্টনার কিন্তু হিলার। ওকে, তো সেখান থেকে সে তো আর এটা ফিল করতে পারছে না। সে অ্যাকচুয়ালি যখন রিলেশনশিপে থাকা হয়, আমরা না অন্যের
পার্টনারের না যে আমাদের যোগ্যতা সেটা না তখন আমরা ফিল করতে পারি না। অনেক মানুষ ফিল করতে পারলেও সে মনে হয় সে তো আমার কাছে একই ছিল, তাই না? তো তার আমরা ক্যাপাসিটিটা আমরা বুঝতে পারি না। তো বর্তমানে এরকম হতেই পারে সে হয়তো হিলার, তো হিল করে নিতে পেরেছে। তাই আপনি তাকে ছেড়ে দেন, আপনি তাকে যা কিছু করেন তার কিছুতেই কিছু যায় আসে না। তো সেখান থেকে সে না প্রচণ্ড পরিমাণে আপসেট হয়ে গেছে যে আমি বললাম আর সে মেনে নিল। প্রচুর পরিমাণে সে স্ট্রাগল করছে, কী করবে না করবে ঠিক করেই উঠতে পারছে না। সে কাজের মধ্যে রয়েছে কিন্তু 24 ঘন্টা তার মনের মধ্যে আপনাকে নিয়েই চিন্তা করছে, সে স্ট্রাগল করছে। আপনাকে সে হয়তো রাগ দেখিয়ে বলে যে তুই আর ফোন করবি না, তুই কাল থেকে আর আমাকে ফোন করবি না, তুই আমাকে মেসেজ করবি না। হয়তো বা অনেকের পার্টনার ব্লকও করে দিয়েছে, অনেকের পার্টনার ব্লকও করে দিয়েছে, ঠিক আছে? তুই আমাকে আর ফোন করতে পারবি না, ব্লক করে দিয়েছিস, ওকে সব জায়গায় ব্লক করে দিয়েছি। কিন্তু সে না ব্লক করে দিয়েও অস্বস্তিতে রয়েছে, শান্তিতে সে একদমই নেই। দেখুন 2 কাপসের এনার্জি বলতে বলতেই চলে আসলো। দেখুন একবার, সে আপনাকেই ভালোবাসে, সে আপনাকেই ভালোবাসে, আপনাকে ছাড়া অন্য কাউকে সে ভালোবাসে না। দেখুন তার মানে আপনাকে সে ভালোবাসে এবং আপনাকে পাচ্ছে না বলে তার মন ভেঙে যাচ্ছে, পাচ্ছে না, সে আর পারছে না, একদমই সে পাচ্ছে না। পুরোপুরিভাবে প্রচণ্ড পরিমাণে সে আপসেট। অনেকের হয়তো ডিভোর্স হয়ে গেছে, ঠিক আছে? অনেকের হয়তো ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স কেস চলছে, বা সে অন্য রিম্যারেড হয়ে গেছে, কিন্তু সেখানে তার ডিভোর্স হয়ে যাওয়ার পরেও না সে ভাবছে যে ও আমাকে ডিভোর্স নোটিশ পাঠাতে পারলো। এটা একটা কথা বলি, এটা তো আমার চ্যানেল রিডিংয়ের চ্যানেল হচ্ছে, এটা আমার একটা ফ্রেন্ডের সাথে হয়েছে। যখন মেয়েটি ডিভোর্সটা নিয়ে নেয়, আমার খুব কাছের এক বান্ধবীর সাথেই হয়েছে। যখন সে ডিভোর্সটা নিয়ে নেয়, তো আমি তাকে বারণ করলাম যে একটু ওয়েট কর, একটু ওয়েট কর। বললো না, ছেলেটা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে না সুস্মিতা, আমি ডিভোর্সটা নিয়ে নিই, আমি আর পারছি না রে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। বললাম তুই যেটা ভালোবাসিস তুই সেটা কর, তোর মন যেটা চাইছে তুই সেটা কর। ডিভোর্স পাঠিয়ে দেয়, ডিভোর্স ওর হয়েও যায়, মিউচুয়াল ডিভোর্স হয়ে যায়, ঝামেলা মিটেও যায়। ছেলেটি পরে বলেছে আমি কখনো ভাবতে পারিনি ও আমাকে ডিভোর্স নোটিশ পাঠাবে। হ্যাঁ, আমি এটা আমার নিজের একটা খুব কাছের বান্ধবীর সাথেই হয়েছে। তো সেখান থেকে দেখুন আপনাকে কিন্তু আজও ভালোবাসে, আজও সে ভালোবাসে, এবং তার মন কিন্তু ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে এবং সে আরও নেগেটিভ হয়ে যাচ্ছে। অনেকের পার্টনার ভাবছে ব্ল্যাক ম্যাজিক বা কিছু করে, হ্যাঁ, তাকে ফিরিয়ে আনা যায়। আমি কোনো তন্ত্র-মন্ত্র করে কি তাকে ফিরিয়ে আনতে পারবো? তাকে আমার গ্রিপে আনতে পারবো? তাকে কি বশীকরণ করবো? আমি কিছু করবো না। আমি আমার স্টিক থাকবো। কিন্তু কিছু বশীকরণ বা কিছু টোটকা বা কিছুর মধ্যে দিয়ে বা কোনো রকম নেগেটিভের মধ্যে দিয়ে সে আমার কাছে চলে আসুক। মানে আমার পায়ের তলায় গিয়ে সে পড়ে যাক। ঠিক আছে? সে এটা করছে, অনেকের পার্টনার করছে, ঠিক আছে? অনেকের পার্টনার এটাও ভাবছে যে ফিন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কি আরও স্ট্রং করে নেব? যাতে আমার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং দেখে সে ডেফিনেটলি, অনেকে তো আছে পার্টনারের মধ্যে যে ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং করে নিলে সে আমার কাছে ফিরে আসবে। তো ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং করে নিলে কি সে আমার কাছে ফিরে আসবে? সে কি চায়? দেখুন, দেখুন বলতে বলতেই চলে আসলো। সে স্টেবিলিটিই চায়। সে চায় না, সে মুখে যে কথাটা বলেছে, ডিভোর্স চাই, তোমার সঙ্গে থাকতে চাই না, তোমাকে ব্লক করে দেব, বা ব্লক করেও দিয়েছে, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যা কিছু হয়েছে। কিন্তু সে মন থেকে এটা চায় না। সে মরণে মরে যাচ্ছে। ডেথ কার্ড বটম অফ দ্য এতে ডেকে এসছে যে ডেথ কার্ড, সে পুরো ফিনিশড। সে পুরোপুরি ফিনিশড। আমি একটা কার্ড আবার নিয়ে নেবো, অনেকে ড্রিঙ্ক করছে, মন চাইলো একটা কার্ড নিতে, ড্রিঙ্ক করছে, প্রচুর পরিমাণে নেশার মধ্যে যুক্ত হয়ে গেছে, সে আপনাকে ভুলতে পারছে না এবং নানান সিচুয়েশান, নানান পরিস্থিতির জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করতেও পারছে না, কিন্তু সে চায় আপনার সাথেই সে থাকতে। যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান তাদের পার্টনার কিন্তু থাকতে চায়, আর যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান ছাড়া ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স কেস ফাইনাল হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তারপরেও কিন্তু পার্টনার চাইছে যদি কাশ আমি থাকতে পারতাম। এরকম কমেন্টও আমার পড়ে, সে কি আবারও ফিরে আসবে? আমার 3 মাস 4 মাস ডিভোর্স হয়ে গেছে, এবং এরকম একটা রিলেশন হয়েওছে আমার চেনা জানার মধ্যে, 10 বছর হয়ে গেছে নো কন্ট্যাক্ট, ডিভোর্স হয়ে 10 বছর। তারপরেও যখন দেখা দেখি হয় সামনে, সেও বিয়ে করেনি, ও বিয়ে করেনি, তারও বিয়ে করার কোনো জায়গা নেই, এরও বিয়ে করার কোনো জায়গা নেই। সে তখনও বলছে যদি তুমি আমাকে একবার ডাকো আমি এখনও ফিরে যাব। তাই তার মুখের কথাকে মানবেন না, তার মনে কি আছে একবার রিডিং নিয়েই নিন না, যে কোনো ট্যারো রিডারের কাছ থেকেই। যখন কনফিউশনে পড়ে যাচ্ছেন যে না সে তো মুখে আমাকে এত কিছু কথা বলে দিল,
তাহলে কি এটাই কি সত্যি? কনফিউশনটা ঠিক করতে পারছেন না? একবার রিডিং নিয়ে নিন না, অসুবিধে কী? যে কোনো ট্যারো রিডারের কাছে রিডিং নিন, ঝট করে এনার্জিটা পিক করে নিন, দেখে নিন তার মুখের কথা আর তার মনের কথা এক কিনা। এই 1176 হর হর মহাদেব শিব কালী দুর্গা ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।